হ্যালো প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য এইবারে ইংরেজি প্রথম পত্রের 100% একটি সাজেশন দেব। যে সাজেশনে বাইরে থেকে প্রশ্ন আসবে না। আর যদি ২-১টা প্রশ্ন এসেও যায়, তাহলে তোমরা পরীক্ষার হলে এমনভাবে অ্যান্সার দিয়ে আসতে পারবে, শিক্ষক ১ নাম্বারও কাটতে পারবে না। এবং এই স্বল্প সময়ের মধ্যে আমরা কিভাবে শর্টকাটে এই সাজেশনের মাধ্যমে ভালো রেজাল্ট করতে পারবো, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেহেতু আমরা খুব স্বল্প সময়ের ভিতরে আমরা যেটা ফাইনাল সাজেশন দেখছি, এই সাজেশনের জন্য আমরা একটা রুটিন এবং ফাইনাল যে সাজেশনের পিডিএফ সেটা তোমরা Facebook পেজে পেয়ে যাবে। আমাদের এই Facebook পেজের লিঙ্কটা আমরা সেখানে দিয়ে দিচ্ছি। তোমরা সেখান থেকে পিডিএফ করে তোমরা প্রিন্ট করে নিতে পারবে। তাহলে চলো আমরা এখন ফাইনাল সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করি। প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, ইংরেজি প্রথম পত্রে যে আমরা সাজেশন আজকে আমরা দিব, সেখানে তোমরা সকলেই জানো যে রিডিং পার্টে ৬০ এবং রাইটিং এর পার্টে হচ্ছে ৪০ এবং টোটাল মার্ক মিলিয়ে হবে 100 মার্ক। ওকে? তাহলে সেক্ষেত্রে আমাদের কি রয়েছে? এমসিকিউ রয়েছে, শর্ট কোয়েশ্চেন রয়েছে, ইনফরমেশন ট্রান্সফার ফ্রম চার্ট রয়েছে, সামারি রাইটিং রয়েছে, ক্লোজ টেস্ট উইথ ক্লু, ক্লোজ টেস্ট উইথ ক্লু, রিয়ারেন্স, গ্রাফ অ্যান্ড চার্ট, স্টোরি রাইটিং এবং ইনফরমাল লেটার। এই কয়টা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেটা সম্পূর্ণ 100 মার্ক হচ্ছে তোমার ইংলিশ ফার্স্ট পেপারে রয়েছে। ওকে? সো এখানে আমরা আলোচনা করব যে আমরা কোয়েশ্চেন 1 থেকে 4 যে এই প্যাসেজ থেকে আমরা কি করে এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, ইনফরমেশন ট্রান্সফার ফ্রম ফ্লো চার্ট এবং সামারি রাইটিং, এই কয়টা পার্ট হচ্ছে লিখতে হবে প্যাসেজ থেকে। সো এখান থেকে আমরা কি প্যাসেজ আমরা যে পড়লে যে আমরা চূড়ান্ত একটা সাজেশন পাবো, যার মাধ্যমে এবং ১ থেকে ৪ পর্যন্ত যে কোয়েশ্চেন অ্যান্সার গুলো রয়েছে সেগুলো আমরা পারব। সো এখানে দেখো তোমার কোশ্চেনে ১ থেকে ৪ এ এমসিকিউ রয়েছে, শর্ট কোশ্চেন রয়েছে, ইনফরমেশন ট্রান্সফার ফ্লো চার্ট রয়েছে, সামারি রাইটিং রয়েছে। এখানে দেখো যে প্যাসেজগুলো তোমরা পড়লে আশা করা যাচ্ছে ১ থেকে ৮ এই ৮ টা যদি তোমরা প্যাসেজ পড়ো, তাহলে এখান থেকে তোমরা একটা কমন পেয়ে যাবে। যেমন ১ নাম্বারে রয়েছে এখানে লেখা আছে আনফর গেটেবল হিস্টোরি, ২ নাম্বার হচ্ছে নেলসন ম্যান্ডেলা, ৩ নাম্বার হচ্ছে এডুকেশন এবং ৪ নাম্বার হচ্ছে আই হ্যাভ এ ড্রিম এবং ৫ নাম্বার হচ্ছে আমেরিকো এ স্টিল চাইল্ড। তারপর ৬ নাম্বারে রয়েছে ইকো ট্যুরিজম, ৭ নাম্বারে রয়েছে সিভিক এনগেজমেন্ট এবং ৮ নাম্বারে রয়েছে ফ্যামিলি রিলেশনশিপ। এই ৮ টা যদি প্যাসেজ তোমরা যদি ভালোমতো যদি আয়ত্ত করতে পারো অর্থ সহকারে, তাহলে আমার বিশ্বাস এমসিকিউ, শর্ট অ্যান্ড কোয়েশ্চেন, ইনফরমেশন ট্রান্সফার ফ্লো চার্ট, সামারি রাইটিং যেটা আসুক না কেন তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবে এবং দেখা যাবে তোমার এখানে 80 মার্কসের বা 90% মার্ক তোমার এখানে পেয়ে যাবে। কোয়েশ্চেন ৫ এবং ৬ এখানে রয়েছে ক্লোজ টেস্ট উইথ বা উইথআউট ক্লু। তাহলে এখান থেকে তোমরা কি ফলো আ আ ৫ টি ইয়ারের যেগুলা তোমার এখানে রয়েছে, যেমন টেস্ট পেপারে যেগুলো রয়েছে, তোমরা বিগত কয়েক বছরের যেগুলা এক্সাম্পল রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। আশা করি সেখান থেকে তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে সাধারণত ক্লোজ টেস্ট উইথ বা উইথআউট ক্লু সাধারণত এখানে কখনো ওরকম সাজেশন হয় না বা কোনো কমনও পড়ে না। সেখানে তোমরা কি লট অফ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার ফলে তোমার কি হবে? এখানে যে তোমার গ্রামার আর্টিকেল রয়েছে সেগুলো তোমার খুব সহজেই সেখানে আয়ত্তের ভিতরে চলে আসবে। তোমার হচ্ছে প্র্যাকটিস করলেই তোমার এটা ভালো একটা মার্ক তোমার এখানে চলে আসবে। সো দেন আমরা দেখব কোয়েশ্চেন 7 যেখানে রিয়ারেন্স রয়েছে। রিয়ারেন্সের জন্য এই যে 11 ঠিক আছে? যে আমরা যে সাজেশন দিছি, এগুলো যদি তোমরা যদি পড়ো, তাহলে দেখা যাবে না রিয়ারেন্সে তোমার একটা ভালো একটা মার্ক চলে আসতে পারবে। যেমন নেলসন ম্যান্ডেলা, রবীন্দ্রনাথ ট্যাগর, ঠিক আছে? সক্রেটিস, কাজী নজরুল ইসলাম, খান জাহান আলী, শেখ সাজি, দ্য অ্যাস্ট্রোলঙ্গার অ্যান্ড দ্য কিং, দ্য আফ্রিকান দ্য সুলতান, হাজী মোহাম্মদ মহসিন, তারপর হচ্ছে বুদ্ধা অ্যান্ড দ্য পুর উমেন, ঢাকা মেট্রো রেল। এই ১১ টা ঠিক আছে? রিয়ারেন্স তোমাদের মোটামুটি যদি পড়ে ফেলতে পারো ভালোমতো, তাহলে দেখা যাবে তোমার রিয়ারেন্সে কোনো সমস্যা থাকবে না। তোমরা খুব সহজেই সেগুলো তোমরা অ্যান্সার দিতে পারবে এবং ভালো একটা মার্ক তোমরা পেয়ে যাবে। এবং ৮ নাম্বারে রয়েছে গ্রাফ অ্যান্ড চার্ট। ঠিক আছে? এখানে কিন্তু তোমাদের যে এই যে ইংলিশ ফার্স্ট পেপারে তোমরা কিভাবে পড়লে বা কিভাবে অ্যান্সার করলে তোমরা ভালো একটা মার্ক পাবে, সেই সম্পর্কের মধ্যে একটা ভিডিও রয়েছে। তোমার ভিডিওর এই ডেসক্রিপশন মতো আমি দিয়ে দেব। তোমরা সেখান থেকে সেগুলো দেখে নেবে। এখানে ১ নাম্বারে রয়েছে লিটারেসি রেট অফ বাংলাদেশ। ২ নাম্বারে হচ্ছে দ্য চয়েস অফ প্রফেশন অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ পিপল। দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেশন পিপল। দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য প্রপার্টি। দ্য গ্র্যাচুয়াল রেট অফ ইন্টারেস্ট ইউজ ইন বাংলাদেশ। তারপরে সেলিং রেট অফ ডিফারেন্ট টাইপস অফ বুকস ইন ২১শে বইমেলা। তারপর সোর্স অফ পলিউশন ইন সিটি। তারপরে হচ্ছে কি এক্সপোর্ট সেক্টর ইন বাংলাদেশ, সোর্স অফ ইলেকট্রিসিটি ইউএসএ, টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস। এই ১০ টা রয়েছে। যে ১০ টা তোমরা প্র্যাকটিস করলে এখানে যে স্ট্রাকচার রয়েছে, এখানে যে ফর্মুলা রয়েছে, রুলস রয়েছে সেগুলো যদি পড়ো, তাহলে তোমরা এই গ্রাফ অ্যান্ড চার্টে তোমার ভালো একটা মার্ক চলে আসবে। এবং দেন আমরা আলোচনা করব কোয়েশ্চেন 9 এ ইনফরমাল লেটার। এই দেখা যায় স্টাডি ট্যুর প্রিপারেশন অফ এনসুইং এক্সাম, কনগ্রাচুলেশন অর বিলিনিয়ার সাকসেস।
তারপরে হচ্ছে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং বা ইউজিং মোবাইল, ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার অথবা কি লার্নিং ইংলিশ। তারপরে কি বলছে প্ল্যান আফটার এসএসসি এক্সাম, তারপর বার্থডে গিফট, তারপর হচ্ছে মেক ইউর ইয়াঙ্গার ব্রাদার বা সিস্টার অফ কোভিড-19 প্যান্ডেমিক। এই কয়টা জিনিস তো এই ৭টা রয়েছে। ৭টা যদি তোমরা যদি ইনফর্মাল লেটার যদি প্র্যাকটিস করে যাও, এখানে যে রুলস রয়েছে, স্ট্রাকচার রয়েছে সেগুলো যদি দেখে যাও, তো আশা করা যাচ্ছে এখানে তোমার ভালো একটা মার্ক তোমরা পেয়ে যাবে। দেন রয়েছে স্টোরি রাইটিং। এটা কি বলছে? ১ নাম্বারে রয়েছে ইউনিটি ইন স্ট্রেংথ, গ্রাফসল লসল অ্যান্ড হনেস্ট উড কাটার। তারপর হচ্ছে মানি ক্যান্ট ব্রিং হ্যাপিনেস। তারপর হচ্ছে গোল্ডেন টাস্ক, কিন মিডাইস। তারপর হচ্ছে ড্রেডফুল কল এট মিডনাইট। তারপর হচ্ছে ড্রেস ডাজন্ট মেক্স এ ম্যান গ্রেট। তারপর নোবডি বিলিভস এ লায়ার। তারপর কি ৯ নম্বরে রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিভোশন অফ মাদার, এ ডগ উইথ আ পিস অফ মিট অফ ওয়েদার। এটা তুমি যদি পড়ো তো এখান থেকে তোমার স্টোরি রাইটিং এ তোমার ভালো একটা মার্ক তোমার কিন্তু পেয়ে যাবে। এভাবে যদি তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে দেখা যাবে এই যে ইংলিশ ফার্স্ট পেপারে 100% এর ভিতরে তোমার 80+ তোমার মার্ক পেয়ে যাবে। সো এই যে আমি সাজেশন দিয়েছি এটার পিডিএফ আকারে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, ফেসবুক পেজ, সেখান থেকে তোমরা এটা পিডিএফ আকারে শুনে এটা কিন্তু পেয়ে যাবে। আশা করি আমার ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে এই ভিডিওটি তোমাদের ফেসবুক পেজে তোমরা শেয়ার করে দেবে যাতে সকলে যেন এটা উপকৃত হতে পারে। ঠিক আছে? আর আমরা নেক্সট একটা ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন নিয়ে আমি নেক্সট দিতে আমি আলোচনা করব। ধন্যবাদ সকলকে।